বন্ধুরা, একটা ভিডিওতে ভিউজ আসবে কি না সেটা কিন্তু পুরোটাই নির্ভর করে সেই ভিডিওর ওয়াচ টাইমের উপর। ঠিক আছে, তো আপনি একটা ভিডিওর মধ্যে যদি ওয়াচ টাইম ভালো পরিমাণে নিয়ে আসতে পারেন, সেক্ষেত্রে দেখবেন ওই ভিডিওটার মধ্যে ভিউজ বেশি পরিমাণে আপনি ইনক্রিজ করতে পারছেন। ঠিক আছে, কারণ ইউটিউব যখন দেখবে যে আপনার ওই ভিডিওটির মধ্যে ওয়াচ টাইম আপনি ভালো পরিমাণে জেনারেট করছেন, তখন কিন্তু ইউটিউব আপনার ওই ভিডিওটির ইমপ্রেশন নতুন নতুন দর্শকের কাছে পাঠাবে। ঠিক আছে, এবার আপনি বলতে পারেন যে আপনি কিভাবে আপনার ভিডিওর মধ্যে ওয়াচ টাইম জেনারেট করবেন। ঠিক আছে, তো বন্ধুরা, মনে করো আপনি একটা ভিডিও আপলোড করেছেন, সেই ভিডিওটার মধ্যে ভিউজ এসেছে মোটামুটি 50 থেকে 55 জন। ঠিক আছে, তো এবার ওই 50 জন অডিয়েন্স বা দর্শক যদি আপনার ওই ভিডিওটিকে, মনে করেন আপনি 5 মিনিটের ভিডিও আপলোড করেছেন। ঠিক আছে, এবার 5 মিনিটের ভিডিও ওই 55 জন অডিয়েন্স বা দর্শক আপনার কত মিনিট ধরে আপনার ওই ভিডিওটিকে ওয়াচ টাইম দিয়েছে বা কত মিনিট ধরে আপনার ওই ভিডিওটিকে দেখেছে, সেটা কিন্তু ইউটিউব দেখবে। ঠিক আছে, মনে করো আপনার ওই ভিডিওটির 5 মিনিটের ভিডিও যদি 50% দেখে ফেলে আপনার দর্শকরা, সেই 55 জন যদি আপনার ওই ভিডিওটি 50% দেখে, ঠিক আছে, মানে 5 মিনিটের ভিডিও সেই জায়গায় যদি 2 মিনিট থেকে 2.5 মিনিট আপনার ওই ভিডিওটি ওয়াচ টাইম করে ফেলে আপনার দর্শকরা, সেক্ষেত্রে কিন্তু আপনার ওই ভিডিওটিতে ইমপ্রেশন ইউটিউব পাঠাতেই থাকবে। মানে ইউটিউব বুঝে নিবে যে সেই ভিডিওটির মধ্যে একটু ভালো কিছু আছে, সেই জন্যই কিন্তু আপনার দর্শকরা ভালো পরিমাণে ওয়াচ টাইম দিচ্ছে সেই ভিডিওটাতে। ঠিক আছে, বা বেশিক্ষণ ধরে ওই ভিডিওটি দেখছে। এর ফলে কিন্তু ইউটিউব বুঝে নেবে যে ওই ভিডিওটি একটু ভালো কিছু বোঝাচ্ছে এবং ওই ভিডিওটির ইমপ্রেশন ইউটিউব আরও বাড়িয়ে দিবে। ফলে কিন্তু ওই ভিডিওটার ভিউজ আপনি ভালো পরিমাণে জেনারেট করতে পারবেন। আশা করি বোঝাতে পারলাম। এবার মনে করো আপনি একটা ভিডিও আপলোড করেছেন 5 মিনিটের এবং সেই ভিডিওটাতে ভিউজ হয়েছে 30 জন। এবার ওই 30 জনে যদি আপনার ওই ভিডিওটিকে আপনার মনে করো ওয়াচ টাইম দিয়েছে মনে করো 1 থেকে 1.5 মিনিট, মানে ইউটিউবে সেটা কিন্তু ভালো দেখায় না, মানে ইউটিউব বুঝে নেবে যে সেই ভিডিওটির মধ্যে কিছু নেই, যার জন্য দর্শকরা ওয়াচ টাইম বেশি দিচ্ছে না বা দর্শকরা বেশিক্ষণ ধরে ওই ভিডিওটি দেখছেন। ফলে কিন্তু ইমপ্রেশন ডাউন করে দিবে, আপনার ওই ভিডিওটির ইমপ্রেশন ইউটিউব ডাউন করে দিবে। ঠিক আছে, তো আশা করি বোঝাতে পারলাম একটা ভিডিওর ওয়াচ টাইম কতটা গুরুত্বপূর্ণ ভিউজ নিয়ে আসার ক্ষেত্রে। ঠিক আছে, তো বন্ধুরা, আপনাকে চেষ্টা করতে হবে যখন ভিডিও আপনি বানাবেন বা ভিডিও যখন এডিটিং করবেন, তখন মনোযোগ দিয়ে ভিডিওটাকে এডিটিং করবেন এবং মনোযোগ দিয়ে ভিডিওটাকে বানাবেন। ঠিক আছে, তাহলেই দেখবেন যে আপনার দর্শকরা আপনার ভিডিওটিকে ফুল ওয়াচ করছে বা আপনার দর্শকরা আপনার ওই ভিডিওটিকে বেশিক্ষণ ধরে দেখছে। ঠিক আছে, সুতরাং একটা ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ নিয়ে আসার ক্ষেত্রে একটা ভিডিওর ওয়াচ টাইম 100% কার্যকরী। আশা করি বোঝাতে পারলাম। তো বন্ধুরা, চলো ভিডিওটি পর্যন্তই। ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো বন্ধুরা, ভিডিওটি পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। চলো।